আজকের লেকচারে আমরা কথা বলবো ক্যানভার মতোই আরও একটি অ্যাপ VistaCreate এটা নিয়ে। তো ক্যানভা তো আমরা অলরেডি অনেকবারই দেখেছি। তো এর অল্টারনেটিভ আরও কিছু অ্যাপও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে VistaCreate, যেটা দিয়েও আপনারা চাইলে খুব সহজেই আপনাদের কাজটা যেটা কন্টেন্ট ক্রিয়েটের সেটা করে ফেলতে পারবেন। সো এটার জন্য আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন ভিস্তা এটা লিখে। এটা লিখে সার্চ করলেই আপনি একদম প্রথমেই মানে পেয়ে যাবেন। সার্চ মানে করলেই সেটা হচ্ছে VistaCreate এটা। সো এটা আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। তো এটা যখন আপনি একদম ফার্স্ট ওপেন করবেন তখন আপনার কাছে ইন্টারফেসটা আসবে ঠিক এইরকম। এটা যখন আসবে তখন আপনি ঠিক এই যে গেট স্টার্টের এই বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা অপশন আসবে। তো আপনার ফোনে যদি গুগল লগ ইন করা থাকে তাহলে গুগল দিয়ে অথবা আপনার ফেসবুক দিয়েই আপনি এটা সাইন ইন করে ফেলতে পারবেন। তো সাইন ইন যখন করে ফেলবেন তখন আপনার কাছে যে ইন্টারফেসটা আসবে সেটা দেখিয়ে দিচ্ছি, কজ এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা অনেকটাই হচ্ছে আপনার ক্যানভার মতো দেখতে সেমই। এখানে অনেক ধরনেরই টেমপ্লেট আপনি দেখতে পারবেন, বা হচ্ছে উপর থেকে আপনি লিখে সার্চ করতে পারবেন। তো আমরা যেহেতু ইনস্টাগ্রামের জন্য করব, সো এখানে ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করব। এখানে এই যে ইনস্টাগ্রাম লিখলেই চলে আসবে এই যে ইনস্টাগ্রাম পোস্ট। এখানে অনেক ধরনেরই পোস্ট অলরেডি মানে বিল্ড করা আছে, যেগুলো আপনি চাইলে জাস্ট এডিট করেই কাজ করতে পারেন। আর যদি এমন হয় আপনি জাস্ট একটা মোটিভেশন কোর্স টাইপের কোনো একটা জিনিস বানাবেন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো এর জন্য হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন নিচের। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফটো ডাউনলোড করতে হবে। তো আপনি অবশ্যই ফটোটা ডাউনলোড করে নেবেন। এটা আপনি আনস্প্ল্যাশ বা এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে তো ওগুলো থেকে করবেন। সো আমি এখন একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস দেখাবো, এই জন্য আমার এখানে আমি যেহেতু অলরেডি মানে ডাউনলোড করা আছে সেটাই আমি দেখাচ্ছি। এখানে যেই অপশনগুলো সেগুলো হচ্ছে প্রিমিয়াম। সো আমরা মোটিভেশন কোর্স না বানিয়ে একটা ডিফারেন্ট জিনিস বানাবো, সেটা হচ্ছে সার্ফিংয়ের জন্য একটা সার্ফিং কোর্স বানাবো। সো এই জন্য আমরা এখান থেকে সার্ফিংয়ের এই ছবিটা আপলোড করে নিচ্ছি। আচ্ছা, এটা আমার আপলোড করা হয়ে গেছে, দেখুন এই যে এখন কিন্তু হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করলেই আমার এটা মেইন যে জায়গাটা সেখানে চলে আসবে। অ্যান্ড এরপর এখানে চলে আসলে আমাকে এরকম ধরে টেনে জাস্ট এটার সাথে এটা সাইজ অনুযায়ী এটা বসিয়ে দিতে হবে। ওকে, এইটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাইজ হয়ে গেছে। দেন এটা হয়ে গেলে এখানে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে আমরা একটা সার্ফিং কোর্স এখান থেকে সার্চ করে বের করে নিব। সো আমি এখান থেকে লিখছি সার্ফিং কোর্স। অনেকগুলো এসছে, তো আমরা এই প্রথম ওয়েবসাইটটাতে গিয়ে দেখি। এখানে একটা পেয়ে গেছি আমরা। এখান থেকে আমরা জাস্ট এই কোর্সটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরবর্তীতে আমরা আমাদের এই অ্যাপসে চলে আসলাম। আর এখানে এসে ফটোর পাশেই দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা পুরোটা কেটে দিয়ে এটার উপর পেস্ট করে দিব। দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে চাইলে এটার যেই লেখাটা আছে ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। যে কোনো কিছুই আমরা দিতে পারি। আমরা এখান থেকে জাস্ট এভাবে করে দেখতে পারি যে আসলে কোনটা আমাদের এটার সাথে ভালো লাগে। সাপোজ আমরা এটা দিলাম। এর পাশাপাশি আমরা চাইলে স্টাইল সেগুলো চেঞ্জ করতে পারি, বোল্ড করে দিতে পারি। আচ্ছা, তার পরবর্তীতে স্পেসিং বাড়াতে পারি, আর অনেক কিছুই আমরা এখান থেকে করতে পারি। এর পাশাপাশি আমরা কালার চেঞ্জ করতে পারি। ধরুন আমার যদি মনে হয় যে এটা এই কালার না হয়ে এই কালার হলে ভালো হয়, তাহলে আমরা এভাবে করে কালার চেঞ্জও করে দিতে পারি। আমরা এটাকে একটু এদিকে আনি। এখানে যেহেতু ফাঁকা জায়গা আছে তো এখানে দেখতে ভালো লাগবে। সো এখান থেকে ধরুন আমরা আরও অন্য কালার দিয়ে দেখি, হোয়াইট দিই বা ব্ল্যাক দিই। আচ্ছা, ব্ল্যাকই মনে হচ্ছে এটা ভালো, সো ব্ল্যাকই থাকবে। এখানে অ্যানিমেটেড ইফেক্ট আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। এবং নিচে সবসময়ের মতোই এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের একটা ইনস্টাগ্রামের যে লোগোটা সেটা দিয়ে আপনার যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থাকবে সেটার ইউজার নেমটা দিয়ে দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। আর এখানে এর পরবর্তীতে যে এই আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অপশন আসবে এই ছবিটা আমরা জেপিজিতে আমরা ফরম্যাট করব, মানে আপলোড মানে নিয়ে নিব ডাউনলোড করে।
সেখানে ক্লিক করলেই এটা চলে এসছে। এর পরবর্তীতে হচ্ছে ডাউনলোড যে বাটনটা, এখানে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করলেই আমি উপরে দেখতে পারবো যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড দেখাচ্ছে VistaCreate ডিজাইন ডাউনলোড কমপ্লিট। আমি এখান থেকে জাস্ট আমার যে ফটোজ অপশন আছে চলে যাব। দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিজাইনটা সেটা হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে খুব ইজিতেই আপনি মোটিভেশন কোর্স, সার্ফিং কোর্স বা যে কোনো টাইপের কোর্স টাইপের যে আমাদের কন্টেন্টগুলো আমাদের প্রয়োজন হবে সেটা আমরা তৈরি করে ফেলতে পারবো খুবই সহজে, একদম এগুলো ফ্রিতেই। ঠিক আছে? তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ক্যানভার মতো কীভাবে আপনারা এই VistaCreate এটা ইউজ করবেন। সো VistaCreate নিয়ে আমাদের এটুকুই ছিল ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।